মহারাজকে মহারাজকে ইয়ে করা হয়েছে কিনা। আহ মহারাজকে এখনো ইয়ে করা হয়নি। মহারাজ কথা বলতে পারছেন না। মহারাজকে এখন যে হোস্ট কে আপনি আছেন পারমিশন দিয়ে দেন, তবু আপনাকে দিয়েছি আমি। মহারাজ অনেকক্ষণ ধরে বসে আছে আমাদের। মহারাজকে আনমিউট করে দেন। অর্চিতা মাতাজি আমাকে শুনতে পাচ্ছেন? অর্চিতা মাতাজি। Okay, Haribol, now I can unmute. You had আহ me. ইয়া দণ্ডবত প্রণাম মহারাজ, আপনার Yeah, শ্রীচরণ। Hare Krishna. পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতান বৈষ্ণব। হরি বল। You ready to start? Hare Krishna. I'm requesting Prabhu for present our Maharaj, His Holiness Swami Guru Maharaj. Bhakti Tattva Prabhu. Hare Krishna. একটু একটু সময় লাগবে, দাঁড়ান একটু ইয়া করে নেব যাতে একটু একটু শুধু ভক্তবৃন্দ, আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আজকে এই সময়ে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় হিজ হলিনেস কবিচন্দ্র স্বামী গুরু মহারাজ। আমরা মহারাজের শ্রীমুখ থেকে আজকে ভাগবত আমরা শ্রবণ করব। ছবি তোমার একটা নতুন করে তোমার আইডি কে তুমি নিজে করতে তখন তুমি তখন তোমার একটা ছবি ভক্তিতত্ত্ব প্রভু বেশি সময় নেওয়া যাবে না, গুরু মহারাজ অপেক্ষা করুন। মনে হয় 20 মানে এটা কি? আর ভক্তিদত্ত প্রভু আপনি সবাইকে মিউট করে দেন। মিউট করে দিবা, হ্যাঁ একটু দাঁড়াও। আর হচ্ছে কি করবা, সবাই হচ্ছে ভক্তিতত্ত্ব প্রভু আমার আমার স্পিকারটা একটু আনমিউট রাখবে। আচ্ছা একটু পুরুষোত্তম প্রভু আপনারটা শব্দ হয়, এই জন্য একটু নিজের থেকে অফ রাখতে হবে। Okay. So will this be with translation and all that? Suppose. Right? ভক্তিতত্ত্ব প্রভু, প্লিজ স্টার্ট দ্য প্রেজেন্টেশন। হরে কৃষ্ণ। Go on. হরে কৃষ্ণ মহারাজ। Yeah. Okay, now do you want me to speak in general or some verse or what exactly? Yes, Hare Krishna Maharaj, on behalf of Vedic Cultural World, we are offering our sincere gratitude and immense thanks for giving us this divine opportunity to hear some Harikatha based on the teachings of Srimad Bhagavatam. We are also seeking your causeless compassion so that we can apply all the teachings in order to make our life more blissful, more meaningful, and highly exalted. Uh, Hare Krishna, thank you, Maharaj. We may start now. So, by chanting 3 times Hari Bol, we shall welcome our Maharaj. Sabai. Hari Bol! টাইম নাই, কিন্তু কালকে আমি Hari Bol! ঢাকার বাইরে ছিলাম, এই Hari জন্য তোমার Bol! টাইমটা দিয়েছি। His Grace, His Holiness Kabichandra Swami Maharaj ki jai. আমি শর্টকাট একটু দেখাই দিই। হবে এটা, এমন নয় এটা হবে না।
Okay, Jai Radha Madhava Kunja Vihara Jai Radha Madhava Kunja Vihara Gopi Jana Bala Varada Gopi Jana Bala Varada Yashoda Nandana Braja Janaran Yashoda Nandana Braja Janaran Tira Panacha Yamuna Tira Jaya Radha Madhava Javiha Jaya Radha Madhava Javiha Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya. So Srimad Bhagavatam, we hear a lot of different Maharaj, verses. Maharaj, You're gonna translate? yeah, Maharaj, I am begging just 1 minute to introduce you in front of the Bengali devotees, Okay. because maximum devotees who are here and they are from Bangladesh or any some countries. Maximum their first language is Bangladesh. হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ, এটা আজ আমাদের পরম সৌভাগ্য যে শিলা প্রভুপাদের একজন সুযোগ্য শিষ্য, যিনি সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের একজন অগ্রদূত হিসাবে, যিনি নিরন্তর ভাবে কৃষ্ণ ভাবনামৃত সারা বিশ্বে প্রচার করে চলেছেন, তিনি আজ আমাদের মাঝে টিচিংস অফ শ্রীমদ্ ভাগবতমের উপর ক্লাস প্রদান করবেন। এবং হিজ হলিনেস কবিচন্দ্র সাই মহারাজ 1971 সালে শিলা প্রভুপাদের সান্নিধ্যে আসেন এবং তিনি জন্মগতভাবে একজন আমেরিকান। তিনি সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন, স্পেশালি থাইল্যান্ড, ইন্দোচীনা, ইন্দোনেশিয়া, গ্রিস, আফ্রিকা অ্যান্ড ইন্ডিয়া এবং অন্যান্য দেশ। প্রভুপাদ বলেছেন, যদি তোমরা আমাকে খুশি করতে চাও তাহলে জাস্ট ডিস্ট্রিবিউট মাই বুকস। এবং আপনারা তো দেখবেন যে ওয়ার্ল্ডের টপ বুক ডিস্ট্রিবিউটারের মধ্যে কিন্তু আমাদের কবিচন্দ্র স্বামী মহারাজ একজন। আর আমাদের এই পরম সৌভাগ্য যে মহারাজের, এবং সবচেয়ে আমি আর একটা পয়েন্ট মেনশন করতে চাই যে কবিচন্দ্র স্বামী মহারাজের যেসব দেশগুলোতে প্রচার করে তার এত ইনথুজিয়াস্টিক মহারাজের শিষ্যগুলো। এবং আমরা দেখবেন যারা পাহাড়ে মানে কত ঘন্টা মানে খাওয়া দাওয়ার অন্য কিছু বাদে ম্যাক্সিমাম টাইম শুধু নাচো গাও ভক্তের সঙ্গে করো নাম সংকীর্তন। যেমন ইন্দোনেশিয়ার কিছু ভক্তদের দেখবেন, জাপানের কিছু ভক্তদের দেখবেন, এবং সত্যি রিয়েলি ইন্সপায়ারিং। যাই এই আহ সন্ধিক্ষণে আমাদের পরম সৌভাগ্য যে মহারাজের শ্রীমুখ থেকে আমরা ভাগবত কথামৃতম শ্রবণ করব। হরে কৃষ্ণ। Hare Krishna. ইয়েস মহারাজ। All right. Well, thank you. Nama Om Vishnu Padaya Krishna Prastaya Bhutale Srimad Bhakti Vedanta Swaminiti Naman Namaste Saraswati Devi Gauravani Pracharane Nirvishesha Sunnivari Paschatya Desa Tarane Vanchikalpa Turubhyascha Kripa Sindhubhya Evacha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namaha. Namo Mahabharanyaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namani Gora Tishe Namaha. Hey Krishna Karuna Sindhu Dina Bandhu Jagat Pate Gopesha Gopi Kakanta Radha Kanta Namosti Tapta Kanchana Gaurangi Radhe Vrindavani Vishabhanu Sute Devi Pranamami Hari Priya.
Mukam karoti vachalam pangam langayate grim. Tat kripatamaham bande Shri Gurundena. Srimad Bhagavatam ki jai. Now, Srimad Bhagavatam is Krishna, so it's very unlimited subject matter. Are you translating? Yes, Maharaj. So, mostly we want to glorify Srimad Bhagavatam itself, so many verses in the Bhagavatam glorify the Bhagavatam directly, So if we start with the first canto, chapter 1, verse 2, Dharma projita kaita votra nirmat saranam satam vejam vastavam atra vastu shivadam tapatrayon mulanam Srimad Bhagavate Mahamunikrite King Va Pararishvaraha Sadyo Ridya Virudite Tra Kitivi Sususubis Prachana. That do you want to just, I'll read the English and you read the Bengali, or what are you going to do? Maharaj, I don't have any Bengali book to me now. No? Hare Okay. Krishna Prabhu. Somebody have it? Anyway, we'll translate. Completely rejecting all religious activities which are materially motivated. The Bhagavad Purana Purana the highest truth, which is understandable by those devotees who are fully pure in heart. Maharaj, are you studying Srimad Bhagavata Canto 1, verse 2? Chapter 1, verse 2. Okay. Famous verse. Wait. I have. হরে কৃষ্ণ প্রভু, আপনার মোবাইলটা একটু ঘুরিয়ে একটু ধরলে ভালো হয়। আমারটা? আরে করে ঘুরিয়ে, লম্বা না, আরে করে ঘুরি। হ্যাঁ হ্যাঁ, অন্যদিকে ঘুরিয়ে প্রভু, অন্যদিকে, ফোনটা অন্যদিকে ঘুরিয়ে, এইভাবে ঘুরিয়ে, এইভাবে। Deep, ফোনটা এরকম আছে তো, এরকম ঘুরিয়ে। Deep, can you hear me? ছবিটা বড় হয়নি, তাহলে আগের মতনই রাখুন। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে প্রভু, ওকে 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 প্রভু, ওকে। হরে কৃষ্ণ। Done. Maharaj, complete rejecting all religious activity which are materially motivated. This Bhagavad Puran profound is highest truth, which is understandable by all the devotees who are fully pure in heart. The highest truth is really distinguished from illusion, from the welfare of all. Such truth uproots the threefold of miseries. The beautiful Bhagavatam compiled by great sage Vyasdev is sufficient for God realization. What is needed for any other scriptures as soon as one attentively and submissively hear the message of Bhagavatam by the culture of knowledge, Supreme Lord is established within the heart. আচ্ছা Okay, আমাদের so finish. আমাদের তথাকথিত যে ধর্মীয় কর্মকাণ্ড সেগুলা শ্রীমদ্ ভাগবতমে এর তেমন কোনো গুরুত্ব হিসেবে বর্ণনা করা হয়নি, কারণ শ্রীমদ্ ভাগবতমই একমাত্র গ্রন্থ যেটা আমাদের সমস্ত ভববন্ধন থেকে মুক্ত করতে সক্ষম, এবং শুধু তাই নয়, আমাদের পীড়া, দুঃখ এবং যন্ত্রণা থেকে আমরা যথার্থরূপে কিভাবে মুক্ত হতে পারবো তার সঠিক সিদ্ধান্ত শ্রীমদ্ ভাগবতমে ব্যাখ্যা করা হয়েছে। এবং একমাত্র এই ব্যাসদেব কর্তৃক রচিত যে শ্রীমদ্ ভাগবতম,
সেটা ভগবানকে কি করে যথার্থভাবে উপলব্ধি করতে হয় সেটা সম্পর্কে আমরা পূর্ণরূপে অবগত হব, তাহলে আর অন্যান্য শাস্ত্রর আর কি বা প্রয়োজন আছে। এবং আমরা যখন নির্মৎসরাত হব, যেমন যখন সমস্ত হিংসা থেকে আমরা যথার্থ রূপে মুক্ত হব, ঠিক তখনই আমরা এই ভাগবতমের প্রকৃত জ্ঞান হৃদয়ঙ্গম করতে সক্ষম হব। ইয়েস Okay, মহারাজ। so I mean, this verse itself is unlimited, but I'll make a few comments and then show you a few other verses. First place, it rejects any kind of materially motivated religion, dharma, artha, kama. That's normal people. They're doing religious activities for money, for lust, even for liberation. It rejects all that. আসলে আমরা যদি যথার্থ রূপে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় হতে চাই, তাহলে আমাদের যে সাধারণ কর্মকাণ্ড, যে আমরা ভগবত ভক্তি অনুশীলন করি, এই সাধারণত চারটা কারণ, সেটা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সর্বপ্রথম আগে এই চারটা থেকে মুক্ত হতে হবে। So that's most people practicing religion, most monks, most sadhus, so-called, or preachers in other religions. They're promising money and this and that. It's not rejecting another religion, it's just rejecting the motivation of the people. Even if somebody is a Bhagavad reciter for money, then that's not real Bhagavad. আসলে অধিকাংশ মানুষেরাই যারা ধর্ম অনুশীলন করতে চায় বা করে, হ্যাঁ, তাদের সাধারণত উদ্দেশ্য এটাই একটাই থাকে। সেটা হতে পারে সে সাধু, বা সেটা সাধারণ মানুষ, বা সুন্দর করে পণ্ডিত, সে যাই হোক না কেন, তাদের ধর্ম করার একটাই উদ্দেশ্য থাকে, যে যাতে আমি ধর্ম করছি, যাতে কিছু অর্থ হয়, অর্থ দিয়ে কি করা আছে, কামনা বাসনা চরিতার্থ করব, যার কারণে এবং জীবনান্তে যেন মুখ্য লাভ করতে পারি, এটাই তাদের উদ্দেশ্য। So Lord Chaitanya called the Bhagavad the Amala Purana, spotless Purana, because it's completely spiritual. There's no description of yagyas for material gain, or it just puts down material gain very strongly. এবং চৈতন্য মহাপ্রভু বলছেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে অমল পুরাণ, যেখানে কোনো ধরনের আহ সাধারণত জড় বিষয় শক্তি নেই, এবং এটা সম্পূর্ণরূপে দিব্য, এবং সম্পূর্ণরূপে জড় ভাবনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত, কারণ এটা দিব্য। Because it propounds the highest truth, which of course is bhakti to Krishna. কারণ ভাগবতম আমাদের প্রকৃতরূপে শিক্ষা দেয় যে আমাদের আহ প্রকৃত ভগবানকে এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, কি করলে আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আমি অবগত হতে পারবো। Then it says, Nirmat Saranam Satam, not envious. It's understood by people who are not envious. এবং এই শ্রীমদ্ ভাগবতমের প্রকৃত জ্ঞান সেই ব্যক্তি যথার্থ রূপে উপলব্ধি করতে পারে, যিনি নির্মৎসরা, যার ভিতরে কোনো ধরনের হিংসা নেই। And Prabhupada translates the word Nirmat Saranam, which is literally non-envious, but he says pure in heart. What is এবং that's শিলা প্রভুপাদ তাৎপর্যের মধ্যে উল্লেখ করেছেন, যিনি সম্পূর্ণরূপে হিংসা মুক্ত, তার হৃদয় হচ্ছে পবিত্র, এবং তিনি এই ভাগবতম যথার্থ রূপে হৃদয়ঙ্গম করতে পারবে। So, somebody is questioning what is pure devotee or something, not envious. Because if we're envious, we can't understand Krishna. We want material things that other people have. এখানে অনেক মানুষই জিজ্ঞেস করে, তাহলে কি আসলে শুদ্ধ ভক্তের সংজ্ঞা আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আসলে এখানে আমাদের যে ইনভিয়াস
সেটাও আমাদের ভগবানের সেবায় যথার্থরূপে নিয়োগ করা যেতে পারে। Let's see what else. It's a huge verse, you know. So the highest truth is reality distinguished from matter, and that's for the benefit of everyone. কারণ এই জগতে যে যে যাই কিছু করুক না কেন, প্রত্যেকেই তাদের জড়জাগতিক চাহিদাগুলো পূরণ করার জন্যই সর্বোত্তভাবে সর্বোত্তম চেষ্টা করে যায়। Another verse we hear a lot of time in the beginning of class, Idam Bhagavatam Nama, and it says also it's benefit for everybody. এবং আমরা ভাগবতমের আহ শুরুতে যে মন্ত্রটা উচ্চারণ করেছি, সেই মন্ত্রটাও আসলে আমাদের প্রত্যেকেরই জন্য মঙ্গল সূচক একটা মন্ত্র। It's uproots the threefold miseries. Everybody's thinking how to get out of suffering. The Bhagavatam will take us to the higher platform. We don't have to think about, you know, Prahlad never asked for anything, but so it uproots the threefold miseries. That's Adi Daivik, Adi Bodhik, and Adi Atmik. কারণ মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ত্রিতাপ দুঃখ, যে আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আত্মিক দুঃখ দ্বারা যে মানুষ দগ্ধীভূত হচ্ছে, সেখান থেকে যথার্থ রূপে মুক্ত হওয়া। So that means miseries of our own mind and body, Adi Atmik, different kinds of suffering. Hare Krishna. Yeah. Yeah, Maharaj. I'm just moving where I got. Yes. If the light totally reflect on your face, then it will be more visible to us. Yeah, I don't have very good lighting in this room. But let me see what I can do. This is better. Yes, I think something but little bit better. How's that? A little bit better, right? Yes. Yeah. So this Bhagavatam is compiled by Vyasadeva in his maturity. His last, after he'd done everything else and understood that nothing else is going to really satisfy him, he wrote the Srimad Bhagavatam. কারণ যারা যে আমরা যে ত্রিতাপ দুঃখ দ্বারা দগ্ধীভূত হচ্ছি, এখান থেকে একমাত্র শ্রীমৎ ভাগবতমের এই দিব্য জ্ঞানে আমাদেরকে যথার্থরূপে মুক্ত করতে সক্ষম। And it's sufficient in itself for God realization. এবং এটা আমাদের ভগবান সম্পর্কে যথার্থরূপে উপলব্ধি করাতে সক্ষম। What is the need of any other scripture? তাহলে আর অন্যান্য গ্রন্থের কি বা প্রয়োজন হতে পারে? So that's, important. So we know that what
how much importance Srila Prabhupada put on the Srimad Bhagavatam. Right? He spent, every night translating. Maharaj, if you tell 3 or 4 sentences, then I think it will be more possible to discern. If I do what? Yeah, if you tell 3 or 4 sentences together, then if I translate, then it will be very convenient to discern this matter. If I speak longer or shorter? Yes, longer. Okay, if you're capable, yeah, that's good. And we finish that verse. There's no need of any other scripture. Of course, we have Bhagavad Gita, we have other books, but they're all Bhagavatam. If they're books from the Acharyas, books commentating on the Bhagavatam, then that is Bhagavatam. আমাদের আছে শিলা প্রভুপাদ কত রাত যথার্থ রূপে না ঘুমিয়ে তিনি ভাগবতমের তাৎপর্য লিপিবদ্ধ করেছেন। এখানে এই শ্লোকের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের ভাগবতমেই যেহেতু আমাদের সমস্ত ভগবান সম্পর্কে অবগত করাতে সম্পূর্ণরূপে সক্ষম হবেন, তাহলে আমাদের তো আরো অন্যান্য গ্রন্থ আছে, সেসব গ্রন্থের বা কি প্রয়োজন হতে পারে? And the Bhagavatam can be expanded on other planets. Sometimes it's 1,000,000 verses, 100,000 verses, 10 million verses. Here we're given 18,000. আসলে এই শ্রীমদ্ ভাগবত অন্যান্য ব্রহ্মাণ্ডে যদি এটা যথার্থ রূপে ট্রান্সলেট করা যায় বা অন্যান্য ব্রহ্মাণ্ডেও যে কৃষ্ণ ভগবানের প্রচার হয় তাদেরকে যদি যথার্থ রূপে এটা বোঝাতে হয়, তাহলে হয়তো এটা মিলিয়ন মিলিয়ন শ্লোকে ভাগ করা যেতে পারে, কিন্তু আমাদের এই শ্রীমদ্ ভাগবত মাত্র 18,000 শ্লোক। So the last sentence of the verse is, as soon as one attentively and submissively hears the message of the Bhagavatam, by this culture of knowledge, the Supreme Lord is established within the heart. So that's the secret, attentively and submissively hearing. তাই কেউ যদি এই শ্রীমদ্ ভাগবতম কেউ যদি পূর্ণ মনোযোগ সহকারে এবং পূর্ণ নিবেদিত প্রাণে বা আত্মনিবেদিত হয়ে কেউ যদি এই ভাগবতম শ্রবণ এবং অধ্যয়ন করে, তাহলে শ্রীকৃষ্ণ ভাবনামৃতর পূর্ণ রস যথার্থরূপে আস্বাদন করতে পারবে। And that's what Krishna says in the Bhagavad Gita, Pariprasnena Sevaya, attentive inquiry and submissive inquiry and service. Submissive. তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় যথার্থরূপে উল্লেখ করেছেন যে পরিপুষ্টেন সেবয়া উপদক্ষিণেন্তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিন, যে আমাদের পরিপুষ্টেন সেবায় আমাদের যথার্থ বিনয়ের সহিত আমাদের প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং তিনি যে উপদেশগুলো দিবেন তা আমাদের যথার্থ রূপে সেবায় যুক্ত করতে হবে বা কৃষ্ণ ভক্তিতে যথার্থরূপে যুক্ত করতে হবে। Then, as soon as one cultivates knowledge like that, the Supreme Lord is established in his heart. Very quickly, you get Krishna. Yeah, Maharaj. Yeah. Then the next verse, these few verses here, they're just establishing what is the Srimad Bhagavatam, and that's what you want to hear about. And the first and second canto are the lotus feet of the Lord. This is how we want to approach the Lord, to his lotus feet. এবং আমাদের আমরা প্রত্যেকে প্রার্থনা করতে চাই আসলে ভগবান আমাদের যথারূপে
প্রার্থনা শোনার জন্য তিনি আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। এবং আমরা যে ভাগবতমের যে 12টা স্কন্ধের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধকে বলা হয় ভগবানের শ্রীচরণ। The next verse is Nigamakalpa Toror Galitam Palam Shukamukad Amrita Drava Samyutam Pibita Bhagavatam Rasamalayam Muhur Aho Rusika Bhuvi Bhavaka. Very nice words. O expert and thoughtful man, relish Srimad Bhagavatam, the mature fruit of the desire tree of Vedic literature. It has emanated from the lips of Sukadeva Goswami. Therefore, this fruit has become even more tasteful, although its nectarine juice was already relishable for everyone, including liberated souls. এবং শ্রীমদ্ ভাগবতমকে আসলে রসমালায়ম বলা হয়। So again, so much is there, right? He says, relish, it's the mature fruit of the desire tree of Vedic literature. It means you can get anything you want, but hopefully we want Krishna. You know, it's the mature fruit where you want only Krishna. It's only giving Krishna, nothing else. It's not offering any sense gratification, no heavenly planets, no promises of anything like that. Only Krishna, only bhakti, prema. আমাদের ভাগবতম আমাদের যথার্থ এটাই শিক্ষা দিচ্ছে যে যে আমরা যে দৈন আত্ম নিবেদন সহকারে যদি কৃষ্ণকে যদি ভজনা করি এবং আমরা যদি অন্য কোনো ব্রহ্মাণ্ড যেমন বিভিন্ন স্বর্গলোকে বিভিন্ন ধরনের যে সুখভোগ রয়েছে তা যদি আমরা কখনো বাসনা না করি, তাহলে অবশ্যই কৃষ্ণ আমাদের হৃদয়ে পরিস্ফুটিত হবে। So many times devotees ask about something, how can we understand? Because the Bhagavatam is achintya, it's inconceivable, it's transcendental. So we can't understand with our tiny brains. And here it doesn't say understand Srimad Bhagavatam, it says relish Srimad Bhagavatam. Read it just for the pleasure of associating with Krishna and all the great souls that are present in the Srimad Bhagavatam. আসলে অনেকে জিজ্ঞেস করে যে আমরা তো একটা সাধারণ একটা জীব, হ্যাঁ, তাহলে এই জীবের পক্ষে এই যে শ্রীমদ্ ভাগবতম হৃদয়ঙ্গম করা কিভাবে সম্ভব হতে পারে? ভগবান তো অনেক সুবিশাল আর আমরা তো অনেক অত্যন্ত ক্ষুদ্র। আসলে শ্রীমদ্ ভাগবতম হৃদয়ঙ্গম করার জন্য আমাদের বলা হয়েছে ভাগবত পরগিয়া ভাগবত স্থানে আর একমাত্র আশ্রয় গ্রহণ করো শ্রীকৃষ্ণ চরণে। আমরা Now, most of you, I guess, if you know about তাই আমাদের কাছে ভাগবত অধ্যয়ন করতে হবে ভক্ত সঙ্গে এবং যে কৃষ্ণ তত্ত্ব ব্যক্তির কাছ থেকে আমাদের ভাগবত শ্রবণ করতে হবে, তাহলে you all have experience with mangoes. I've devotees have told me what they used to, like it says here, look for the mangoes that the parrot already bit on. And they know the best sweet ones. So if the parrot bit on it, then it's super ripe, ready. So because Sukadeva Goswami, the parrot, spoke it, it's even better. And then we have that Srila Prabhupada spoke it, and that makes it even better, more better. Did we lose somebody? Haribol? Hare Krishna Maharaj. Yeah.
Bhaktidatta Prabhu, what problem? Wait. There is some technical errors. শুধু ভক্তবৃন্দ আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করি। I think I am visible now. Hare Krishna Maharaj, am I audible to you now? Yes, yes. Very much. So it's already relishable for everyone, but it's even better, even liberated souls, because it gives them Krishna prema, not just liberation. So it's everybody can relish it. আমাদের ভাগবতমের শিক্ষা এই যে আমরা যথার্থ রূপে সাবমিসিভ ওয়েতে কৃষ্ণ কনসিয়াসনেস যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা শুধু এই জগতে মুক্ত হওয়া না বা ধর্ম অর্থ কাম মুক্ত এটা না, আমরা যে কৃষ্ণ প্রেম, দুর্লভ কৃষ্ণ প্রেম, সেটা আমরা প্রাপ্ত হতে পারবো। হরি So, বল। just, the point of, if we just think of how much Srila Prabhupada, relished Srimad Bhagavatam, he gave so many classes, but he didn't sleep practically. He was just, giving us the Srimad Bhagavatam in the book form, and then in the morning he would give the class also. So Yeah. Maharaj, kindly tell few sentences it's very, very important that and I shall Prabhupada translate together. dedicated his life to it. এবং আমরা জানি যে শিলা প্রভুপাদ এই ভাগবতমের জ্ঞান আমাদেরকে হৃদয়ঙ্গম করার জন্য কত রাত তিনি যথার্থ না ঘুমিয়ে ভাগবতম তাৎপর্য করেছেন, এবং তিনি আবার ঠিকই সকালবেলা আমাদের এই ভাগবতম শ্রবণ করিয়েছেন। So actually the Bhagavatam is eternal. It's, it was Sukadeva Goswami studied from many different people besides his father, but it was taught by the four Kumaras, to somebody in the beginning of the universe. Lord Krishna spoke it through the heart to Lord Brahma, but only in 4 verses. But then that was like seed verses, and from that it's grown to what we have today. And we don't have all the verses, but we don't have what's on the heavenly planets, but we have enough to keep us busy for many lifetimes. আসলে সুখদেব গোস্বামী যে আমরা এটা জানতে পারি, এবং আমরা সাধারণত যে সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, তাকে এই শ্রীমৎ ভাগবতমের জ্ঞান। Something is making noise. Who is making noise today? আমাদের এই ভাগবতমের প্রথম জ্ঞান সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা 4 লাইনে উপলব্ধি করেছিলেন, তারপর 6 লাইন, এবং আমাদের কাছে যে ভাগবতম রয়েছে সেটা হচ্ছে 18,000 শ্লোক সম্মানিত ভাগবতম। Yeah, Maharaj. So see what I'm saying. So we have it, and we can read it again and again and again. The sages ask, speak it again and again. We never get tired of hearing this. So that's a sign, devotees ask, like, how do I know if I'm making advancement? If you want to hear the Srimad Bhagavatam, you go to class, then obviously you're making some advancement.
because not তাহলে সবাই everybody. আমাদের জিজ্ঞেস করে, তাহলে এই যে ভাগবতম এর জ্ঞান যদি আমরা যথাযথ উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের কিভাবে আমাদের অগ্রসর হওয়া উচিত? শিলা প্রভুপাদ এর উত্তরে বলেছেন যে কেউ যদি শ্রীমদ্ ভাগবতম যদি শ্রবণ করে এবং বারবার যদি অধ্যয়ন করে, তাহলে তা এই ভাগবতম তার কাছে অতি দ্রুত হৃদয়ঙ্গম হবে। Lord Chaitanya Mahaprabhu, who's Krishna himself, and Gadadhar and all their associates in Puri would sit for 3 hours every day just hearing Srimad Bhagavatam and discussing it. আর এটার যদি আমরা প্রকৃত উদাহরণ হিসেবে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে আহ শ্রীমান চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতারে যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি তার সমস্ত পার্শ্বদের নিয়ে জগন্নাথ পুরীতে প্রতিদিন 3 ঘন্টা করে ভাগবতম শ্রবণ করতেন। And Prabhupada, like I said, he was many hours every night scrutinizingly, studying in order to give us the purports so that we'd be able to understand it. I mean, we'd be able to appreciate it and use it in our lives. Understanding is another thing because the Bhagavatam is Krishna, so it just keeps getting better, এবং আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ, তিনি এই শ্রীমতের ভাগবতম তাৎপর্য করতে গিয়ে আহ অনেক রাত ধরে কঠোর পরিশ্রম করেছেন, এবং যাতে আমরা এই শ্রীমৎ ভাগবতমের প্রকৃত জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করতে পারি। So after Krishna left the planet and the sages inquired, now what's going to happen that Krishna is gone and where is religious principles and all these things gone for shelter? What are we going to do? যখন কৃষ্ণ এই ব্রহ্মাণ্ড থেকে অপ্রকট হলেন, তখন আসলে অনেকেই বলতে পারেন, ও মাই লর্ড, কৃষ্ণ তো এই কথা চলে গেছে, তাহলে আমাদের ধর্মের মূলনীতি কি হতে পারে এবং আমাদের প্রকৃত আশ্রয় কি হবে? তাদের জন্য প্রকৃত এই আশ্রয় হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। কারণ ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবত প্রণীত, ভাগবতমে যা লিপিবদ্ধ রয়েছে তাই আমাদের জাতিকে অনুসরণ করা উচিত। In chapter 3, verse 42, there's the answer. No, excuse me, it's not. It's chapter 3, verse 43 is the answer. Krishne Swatamo Pagate Dharmo Ganadibi Saha Kalo Nashta Dusham Esha Kur A Narko Vinodita. This Bhagavatam Purana is brilliant like the sun, and it has arisen just after the departure of Lord Krishna to his own abode, accompanied by religion, knowledge, etc. Persons who have lost their vision due to the dense darkness of ignorance in this age of Kali shall get light from this Purana. Yeah, Maharaj, can you repeat it, please? Huh? Can you repeat it? Yeah, you read it. Chapter 3, verse 43. Chapter 3 of 43 Bhagavad Gita. Then yeah, Maharaj. Yeah, did you read it? I didn't hear.
Can you repeat it? Because I don't have any book to me. Oh, really? Okay. So if you kindly repeat it, then it will be very discernible to translate. Bhagavat is just like the sun, and it's come just after the departure of Lord Krishna. Accompanied, and Krishna left it for his own abode, and he took religion, knowledge, etc. with him. এবং কৃষ্ণ আছে বলে যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ের অধিকার। আসলে আমরা যদি সমস্ত অজ্ঞানতার অন্ধকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে চাই, তাহলে সূর্য সম কৃষ্ণের আশ্রয় গ্রহণ করতে হবে। আর সেটা যদি করতে চাই, তাহলে শ্রীমদ্ ভাগবতমেই আমাদের শেল্টার হওয়া উচিত। Persons who have lost their vision due to the dense darkness of Kali Yuga shall get light from this Purana. এবং আমাদের সমস্ত পুরাণ, উপপুরাণ এবং বৈদিক শাস্ত্রে যা লিপিবদ্ধ রয়েছে তার সারাদিশার এবং সমস্ত কলিযুগের সমস্ত দোষ বা কলুষ থেকে যথার্থরূপে মুক্ত হওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতমই হচ্ছে আমাদের আশ্রয়। So it starts out, the sages in the first, in the beginning of the Bhagavatam, they ask 6 questions. আমরা ভাগবতমের প্রথমে শুরুতেই আমরা দেখতে চাই যে সমস্ত ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমে 6টা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়। What is the ultimate benefit for mankind is number 1. এবং মানুষের জন্য সর্বোত্তম মঙ্গল কৃতকর্ম কি? Number 2 is what is the essence of all scriptures? আসলে সমস্ত বৈদিক শাস্ত্রের কি বা প্রয়োজন রয়েছে? And they ask you you've heard everything, you know all the scriptures, please tell us the essential things. এবং আমাদের এসব যথার্থ এসব গুরুত্ব, how to realize all this. And for what reason did the Lord take birth from Devaki? Yeah, Manas. Yeah, the next number 3 question is why did he take birth from Mother Devaki? আচ্ছা আচ্ছা, এবং কেন পরমেশ্বর ভগবান দেবকী ঘরে জন্ম করলেন? And describe the wonderful deeds of the Lord when he assumed the form of Brahma, Shiva, etc. for creating, maintaining, and destroying the universe. আসলে আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যে এনারা সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, এদের বা কি প্রয়োজন রয়েছে? And describe the activities of the Lord's incarnations within the universe. এবং ভগবানের এই জগতে অবতীর্ণ হওয়ার কি কারণ আছে? And where has religion taken shelter after Krishna is gone? এবং যখন কৃষ্ণ এই জগৎ থেকে অপ্রকট হবেন, তখন আমাদের ধর্মের মূলনীতি কি হবে? So the answers are specifically in chapter 2 and 3, but the whole Bhagavatam is just to answer these questions. আসলে আমাদের সমস্ত ভাগবতম এসব প্রশ্নের যথার্থ অ্যান্সার প্রদান করছেন। So the basic answer to number 1 is, to develop love of Godhead through devotional service. তাই আমাদের ভাগবতের প্রথম শ্লোকে যে আমাদের পরমেশ্বর ভগবানকে ভালোবাসার একমাত্র পন্থা হচ্ছে ভক্তিযোগ অনুশীলন। And it says throughout the second chapter of the Bhagavatam, Krishna is confirmed as the only object of worship. এবং আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের যতটুকু ব্যাখ্যা করা হয়েছে, একমাত্র আমাদের আরাধ্য হচ্ছে কৃষ্ণ। And establishing our lost relationship with him in love and service through devotional service is the sum and substance of all the Vedic literatures. And Krishna says the same in Bhagavad Gita.
I'm the compiler, I'm the knower, Vedanta Vid, Vedadakrit, Veda Chaham. এবং সমস্ত বৈদিক শাস্ত্র এই প্রমাণ দিচ্ছে যে কৃষ্ণ হচ্ছে ভগবানের স্বয়ং ইন্দ্রাণী ব্যাকরণ লক্ষণ বয়ন্তী যুগে যুগে। আসলে সমস্ত অবতাররা হচ্ছেন সমস্ত অবতাররা কৃষ্ণ থেকে অবতীর্ণ হন, এবং যেসব অবতীর্ণ হন তারা সবাই কৃষ্ণ থেকে, বা কৃষ্ণ যে অবতারই, এবং কৃষ্ণ হচ্ছে And পরম the আরাধ্য। first question is, why did Krishna appear? পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃষ্ণ কেন এই জগতে আবির্ভূত হন? So the basic answer is to reclaim those in the mode of goodness. But throughout the Bhagavatam, we have more, Queen Kunti explained, many people have many different ideas of why Krishna appeared, and they're all correct. But ultimately, it's to revive bhakti, devotional service to him. But there's some is to please King Yadu, some is to please this and that. Many different reasons, but they're all valid. But the ultimate reason is to reestablish bhakti practices so that everyone can develop love. আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসলে কৃষ্ণ কেন এই জগতে আবির্ভূত হন, তাহলে বিভিন্ন ধরনের মানুষেরা অনেক ধরনের উত্তর দিবে। বিশেষ করে পণ্ডিতেরা, যারা নিজেকে পণ্ডিত, তারা বিভিন্ন ধরনের অ্যান্সার দিবে, এবং তারা কেউ রজতম এবং সত্যগুণের অনুসারে অ্যান্সার দিবে। বাট আমরা যে সত রজতমর ঊর্ধ্বেও যে অন্যান্য গুণ রয়েছে, ত্রিগুণাতীত, হ্যাঁ ত্রিগুণাতীত, সেটা সম্পর্কে আমাদের যথার্থরূপে অবগত হওয়া উচিত। হ্যাঁ, এবং আসলে কৃষ্ণ কেন এই জগতে অবতীর্ণ হন একটাই কারণ, কারণ একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, আর সেই ভক্তি প্রতিষ্ঠা করার জন্যই কৃষ্ণ এই জগতে আবির্ভূত হন। And Chaitanya Charitamrita has explained that Krishna was thinking, I haven't shown my activity, so this appearance of Krishna is only once in a day of Brahma, where he brings his whole Goloka with him and leaves, so that everybody can see Krishna, everybody can see the loving exchanges, and everyone, and it's all recorded. Special mercy. Maharaj, can you repeat this line again? When Krishna came, he didn't just come by himself. He brought the Goloka with him, so that everyone could see his wonderful pastimes and become attracted. আসলে কৃষ্ণ শব্দটা হচ্ছে আকর্ষক, এবং কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে। এবং কৃষ্ণ যখন এই জগতে আবির্ভূত হন, তিনি শুধু একা এই জগতে আসেননি, তিনি স্বয়ং গোলকটাকে এই জগতে আবির্ভূত করিয়েছেন, আবির্ভূত করে সমগ্র জগৎবাসীকে দেখিয়েছেন যে গোলক ধামে কত সুন্দর আর দিব্য আনন্দ হয়, এবং কৃষ্ণের লীলাগুলো যাতে সবাই সুন্দর করে হৃদয়ঙ্গম করতে পারে, তদুপলক্ষে সপার্শ্বদর্শীয় ধাম সহ অবতরণ। And he's asking, how does the Lord, so wonderful that he creates this whole material world. So that there's so much detail about that in the Bhagavatam, because we need to know that what's going on. আসলে আমাদের এই জড় জগৎ হচ্ছে চিন্ময় জগতের প্রতিফলন, তাই আমরা যদি যথার্থরূপে সেখানে যদি চিন্ময় ধামে প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের করণীয় হবে আহ সেই কৃষ্ণের লীলাগুলো যথার্থরূপে জেনে সুযোগ অবলম্বন করা। So then he has described the incarnations and their activities. So in the third chapter is listing all these different incarnations, which is very small. But then, we have in the second canto, there's another where Brahma is predicting the future about all the different incarnations and about Krishna. And then throughout the Bhagavatam, every canto deals with at least one incarnation. We're the most familiar with Shringadev. Then there's Lord Chaitanya, which is only slightly mentioned. But the other basic incarnations, the major ones, they have very detailed, descriptions in the Bhagavatam. And that's just all Krishna, so it gives us more understanding of Krishna.
আছে আমরা বিভিন্ন ধরনের অবতারের লীলা সম্পর্কে আমরা জানি, যেমন ভগবান নৃসিংহদেব, ভগবান চৈতন্য মহাপ্রভু এবং অন্যান্য আরো অনেক ধরনের অবতারের লীলাগুলো আমরা সম্পর্কে জানি। এবং ভাগবতের দ্বিতীয় স্কন্ধেও যে আমাদের সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে যে এইসব অবতারের মেন কারণ কি, বা ভগবান কৃষ্ণ কেনই এই আমাদের জন্য ভাগবতম প্রদান করলেন, এবং আহ ভাগবতম শ্রবণ কীর্তনের যথার্থ গুরুত্ব কি হওয়া উচিত, হ্যাঁ, সেটা বোঝানোর জন্যই আসলে এসব অবতার এর আবির্ভাব ঘটিয়েছেন। And then the sixth question, where have religious principles gone after Krishna leaves? So that's the Puranarko, it's like this, it's a Purana, which is like the sun. এবং ষষ্ঠ কোশ্চেন, যে ভগবান কৃষ্ণ যখন এই জগৎ থেকে অপ্রকট হবেন তখন ধর্মের মূলনীতি কি হবে, এবং কোথা থেকে আমরা ধর্মের মূলনীতি সম্পর্কে জানব। তাই সমস্ত পুরাণাদি কে বলা হয় সমস্ত পুরাণ বা শ্রীমদ্ ভাগবতমকে বলা হয়েছে অমল পুরাণ। আর এই অমল পুরাণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য যেমন আমাদের আলো দেয়, ঠিক তেমনি আমাদের যথার্থ শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করলে আমরা আমাদের জীবনের প্রকৃত আলো বা উদ্দেশ্য খুঁজে পাবো। So it gives light in the dense darkness of this Kali Yuga. Yeah, Maharaj. Okay. The Bhagavatam goes on everywhere it's answering these questions. So, I heard one said that the first verse, everything, the rest of the Bhagavatam is just the first verse. But, it's a very unlimited thing that we're dealing with, but it's to be relished. Maharaj, I did not hear anything. Okay, we know how it came about. That Vyasadeva, who's a literary incarnation of Krishna, he's a Shaktivesa avatar who's empowered for knowledge and writing. And he had written all the Puranas. He had divided up the Vedas and made them accessible. He wrote all these Itihasas and Puranas, and then the Mahabharata and all these things. But then he was still thinking he's not satisfied, and he didn't know why. এবং আমাদের সপ্তদশ অবতার এসব আমাদের সমস্ত ইতিহাস, পুরাণ, মহাভারত, তিনি সবকিছু লিপিবদ্ধ করেছেন, তারপরেও তিনি কখনো তৃপ্ত ছিলেন না। কিন্তু কেন এত যে বৈদিক শাস্ত্র, এত জ্ঞান বা এত কিছু সম্পর্কে, কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড সম্পর্কে এত কিছু লিখেছেন, তবুও তিনি অতৃপ্ত হওয়ার কারণটা কি? And then his Guru Maharaj came, Narada Muni. নারদ মুনি। Narada Muni came, he's the guru of Vyasadeva. And he said, I notice you're not feeling very happy. এবং ব্যাসদেবের গুরুদেব আমাদের ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি যখন ব্যাসদেবের কাছে আসতে দেখলেন, বলছে আমি দেখছি তো তুমি অনেক কিছু লিপিবদ্ধ করেছো, বাট তোমাকে কেমন যেন হ্যাপি হ্যাপি লাগছে না, এর কারণটা কি? Even though he had done austerities like no one else had ever done, he'd written more than any, actually there was not much written before that. The knowledge was handed down, but he wrote it down to make it available for Kali Yuga. And then Narada said, the reason you're not happy is because you haven't focused sufficiently exclusively on Krishna Bhakti and Krishna Lila. Krishna is there throughout the different Puranas and the Mahabharata, but it's everything else is there also. So Vyasadeva could understand, and then he compiled Srimad Bhagavatam. এবং
তখন তার গুরুদেব চক্ষু উন্মিলিতম যেন সবসময় গুরু হয়ে নাও, এরকম করে নারদ মুনি ব্যাসদেবের চক্ষু উন্মোচন দিলেন। আসলে ব্যাসদেব, যে এত সমস্ত গ্রন্থগুলো লিখেছো, কিন্তু কোথাও কৃষ্ণের যথেষ্ট লীলা সুন্দরভাবে ব্যাখ্যা করোনি, এই জন্যই তুমি হচ্ছে অতৃপ্ত। তাই যদি তোমার হৃদয়কে যথাযথরূপে তৃপ্ত করতে চাও, তাহলে তোমার করণীয় হবে কৃষ্ণ কৃষ্ণ লীলা, কৃষ্ণ ভক্তি যথার্থরূপে বর্ণনা করা এবং তোমার ভাগবতম লেখা। তখন ব্যাসদেব ব্যাসদেব এই ভাগবতম লিপিবদ্ধ করে। And ইয়া মহারাজ। yeah, so he compiled it, and Sukadev heard it from him and then left home, but he also studied it from others. হুম, হুম, then And throughout the Bhagavatam, and again, it's glorifying itself. You don't, but I just was going to tell one story. When way long millions of years ago, I was in Los Angeles, and Srila Prabhupada was there for a few months. So he was giving class every day. doing class every day. Yeah. Then So some days, not so many would be there, like on Sunday. One day even said, well, see, it's Sunday, not so many are coming. হুম, So he said, হুম, you think you don't have love for Krishna, but you are coming daily to the Srimad Bhagavatam class, and I have nothing new. Every day it's the same thing. Chant Hare Krishna, surrender to Krishna, serve Krishna. But you are coming. That means you have love for Krishna. হুম। আমি যখন আমেরিকায় লস অ্যাঞ্জেলসে যখন ছিলাম, তখন সেখানে সাধারণত আহ প্রতিদিন শিলা প্রভুপাদ আসলে লেকচার দিত। তখন আমরা সাধারণত প্রভুপাদকে জিজ্ঞেস করতেন, শিলা প্রভুপাদ প্রতিদিন ওই একই বিষয়, যে এই হরিনাম জপ করো, কৃষ্ণ নাম করো, মঙ্গল আরতি করো, হ্যাঁ, কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ গুণগান করো, কৃষ্ণ নাম প্রচার করো, এই এই নীতি সারাক্ষণ আমাদেরকে শেখানো হচ্ছে। তবে এই কেন? তখন শিলা প্রভুপাদ বললেন যে আসলে তো ভগবানের প্রতি আহ সাধারণত আমাদের মনে হতে কোনো ভালোবাসা নেই, বাট তুমি যে এই যে প্রতিদিন মানে ভাগবতম শ্রবণ করার জন্য যে মন্দিরে আসতেছো, দ্যাট মিনস তোমার অলরেডি কৃষ্ণের প্রতি ভালোবাসা রয়েছে, সেটাকেই তোমাকে পুনরুজ্জীবিত করতে হবে। ইউ হ্যাভ টু রিজুভিনেট। Then another time he was actually leaving that day, and he had a morning flight. Prabhupada generally liked to be very early to the airport. So the temple president went and said, Prabhupada, it's time to go, it's getting late. And Prabhupada said, I have to give class. এবং শিলা প্রভুপাদ এক সময় হচ্ছে খুবই সকালে ফ্লাইট ছিল, তখন সেই সময় শিলা প্রভুপাদ বলছিলেন যে আমার, শিলা প্রভুপাদ সাধারণত মানে এয়ারপোর্টে খুব তাড়াতাড়ি যাইতেন, এবং সেদিন বলছিলেন যে আসলে আমাদের ক্লাস দিতে হবে, ক্লাস ভাগবত পুরো ক্লাস দিতে হবে। So he came down and he just spoke a few minutes. এবং আমরা যখন সবাই মিলে যখন নিচে আসলাম, তখন শিলা প্রভুপাদ কয়েক মিনিট আমাদের ভাগবতের উপর ক্লাস প্রদান করলেন। He said, I'm leaving now. I'm going to Hawaii. এবং শিলা প্রভুপাদ বললেন, আমি এখন চলে যাচ্ছি হাওয়াইতে। And then he said, I just want to tell everybody to attend the Srimad Bhagavatam class every day. এবং আমি তোমাদেরকে এই বলছি যে আমাদের প্রতিদিন ভাগবতম শ্রবণ করতে হবে। He said, who will be speaking? And they said, Karandar, he was the leader. Prabhupada said, very good, and he left. এবং বললেন, এই যে ভাগবতম প্রতিদিন শ্রবণ করতে হবে, তাহলে ভাগবতমের ক্লাস
ক্লাসকে দিবে যে তাই সুন্দরভাবে একটা রুটিন করো, এবং এখানকার লিডারকে এরকম ভাবে কাম বাই চান্স তোমরা সুন্দর করে একটা রুটিন করে এই ভাগবতম অধ্যয়ন এবং শ্রবণ করো। So that's just another example of how important it is, because he set up this morning Bhagavatam class in every temple in the world, and it's going on everywhere still. It's a miracle. হ্যাঁ, এবং সেটা অদ্ভুত বিষয় যে সারা বিশ্ব জুড়ে আহ এই আমরা এই ভাগবতমের গুণগান শ্রবণ করতে পারি, যে প্রতি ইসকন মন্দিরে সারা বিশ্বের যেখানে হোক না কেন সেখানে প্রতিদিন সকালে শ্রীমদ্ ভাগবতম আলোচনা করা হয়। And then, of course, the nowadays you can go to Dandabats or something and you find thousands and hundreds of thousands of Bhagavatam classes, and people are listening, classes from all over the world. Yeah, Maharaj. Then How Prabhupada established, you must have the class every morning, and he never missed. He came every day and he gave class. এবং শিল প্রভুপাদ কত সুন্দর ভাবে এই পদ্ধতিটা আমাদের ইসকনে সুপ্রতিষ্ঠ করেছেন, যে প্রতিদিন গুরু পূজার পরে এই ভাগবতম অধ্যয়ন করার সুবর্ণ সুযোগ সবাই পায়। So it's going on still in every temple. So people এবং have in their house if they're not at the temple, এবং শিল প্রভুপাদ যে এই একটা সুন্দর পন্থা দিয়েছেন, সেই সেই পন্থায় ইসকনের প্রতিটা প্রচার কেন্দ্রেই একই নীতি পালন করা হয়। So the last chapter of the Bhagavatam is called The Glories of Srimad Bhagavatam. এবং ভাগবতমের শেষ চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে ভাগবতমের মহিমা গুণকীর্তন। Tene Brahma Rida. Krishna gave it through the heart to Lord Brahma. Yeah, Maharaj, then. And then Lord Brahma taught it to, that was 4 slokas. Then he taught it to Narada, which many slokas. And then he told Narada, you travel and teach this all over the universe. এবং কৃষ্ণের হৃদয় থেকে যে ব্রহ্মার উৎপত্তি, সেই ব্রহ্মা এই ভাগবতমের এই দিব্য জ্ঞান 4 লাইনে শ্রবণ করেছিল, তারপরে নারদ মুনি অনেকগুলো শ্লোক, তারপরে আমরা যে ভাগবতম শ্রবণ করছি সেই ভাগবতম হচ্ছে 18,000 শ্লোক সম্বন্বিত বৈদিক জ্ঞান, যা আমরা জ্ঞান করতে পারি। In the 12th canto, chapter 13, which is called The Glories of Srimad Bhagavatam, verse 11 and 12 are very wonderful. Verse 11, 12. That from the beginning to the end, Bhagavatam is full of narrations that encourage renunciation of material life, as well as the nectarian accounts of Lord Hari's transcendental pastimes, which give ecstasy to saintly devotees and demigods. এবং আমাদের এই জড়জগতে আমরা বিভিন্ন ধরনের কামনা বাসনা দ্বারাও জর্জরিত, যার কারণে বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের দেবদেবী পূজা করে। আসলে প্রকৃত ধর্ম কি, বা আমাদের কিভাবে ভগবানকে ভালোবাসা উচিত, এই জন্য আমাদের শ্রীমদ্ ভাগবতম আমাদের যথার্থ রূপে শিক্ষা প্রদান করছেন। Then, you want to hear more? This Bhagavatam is the essence of all Vedanta philosophy, because its subject matter is the absolute truth, which while non-different from the spirit soul, is the ultimate reality, one without a second.
The goal of this literature is exclusive devotional service unto the Supreme Truth. So if you want to এবং শ্রীমদ্ understand, ভাগবতের মধ্যে সমস্ত আহ বেদান্ত ফিলোসফির হচ্ছে সারাতিসার, এবং সেটা হচ্ছে ইট ইজ নন ডিফারেন্ট ফ্রম কৃষ্ণ। এবং আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য যদি যথার্থরূপে সম্পাদন করতে চাই, তাহলে আমাদের ভগবত ভক্তিকে অবলম্বন করতে হবে, যার প্রকৃত শিক্ষা আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে যথার্থরূপে পাই। that's pretty complete. The thing is, the Bhagavatam can all be in one verse, can be in one line, can be in a million verses, because that's Krishna. Krishna has no limit. He's the biggest, he's the smallest. হ্যাঁ, তাই আমাদের ভাগবতম একটা শ্লোককে অনন্ত শ্লোকে পরিণত করা যায়, কারণ কারণ শ্রীমদ্ ভাগবতম হচ্ছে এটা কৃষ্ণ থেকে অভিন্ন, এবং যেহেতু কৃষ্ণের কোনো সীমা নেই, আনলিমিটেড, কৃষ্ণ অনেক বৃহৎ হতে পারেন, তাই ইট হ্যাজ নো লিমিট। Another verse says, all the other Puranic books are shining good as long as there's no Bhagavatam. When the Bhagavatam is there, all the other Puranas look very dull. হ্যাঁ, এবং আসলে সমস্ত পুরাণাদিকে বলা হয় যে তারা আহ মনুষ্য জীবকে যথার্থরূপে আলো দিচ্ছে, কিন্তু ভাগবতমের তুলনায় অন্যান্য আহ গ্রন্থের তেমন কোনো আবশ্যকতাই নেই। Bhagavatam is declared to be the essence of all Vedic philosophy. One who has got satisfaction from the nectarine mellow of the Bhagavatam will not be attracted to other literature. এবং আমাদের যেহেতু শ্রীমদ্ ভাগবতম হতে সমস্ত বেদান্ত ফিলোসফির সারাতিসার, তাই যে ভক্তি রস অমৃত এই সাগর যদি যথার্থরূপে কেউ উপলব্ধি করতে চায়, তাহলে তার শ্রীমদ্ ভাগবতম যথার্থরূপে অধ্যয়ন করা উচিত। Then Nimna Ganam Yata Ganga Devanam Achuto Yata Vaishnavanam Yata Shambhu Puranam Idam Tata. That just like the Ganges is the best of all rivers, and Achyuta is the supreme among deities, and Shambhu is the greatest of Vaishnavas, Bhagavatam is the greatest of all the Puranas. যেমন বলা আছে সমস্ত বৈষ্ণবদের মধ্যে হচ্ছে আহ শিব বা ভোলানাথ হচ্ছে আহ শ্রেষ্ঠ ভক্ত, ঠিক তেমন সমস্ত পুরাণাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম। In the same way that the city of Kashi is unexcelled among holy places, Bhagavatam is supreme among all the Puranas. যেমন কাশীকে একটা দিব্য আহ তীর্থ বলা হয়, ঠিক তেমনি শ্রীমদ্ ভাগবতমই হচ্ছে সমস্ত তীর্থ যথার্থ এক্সপ্লেন করে। Chapter 13, verse 18, and these are the last verses of Srimad Bhagavatam. এবং আমাদের 13 নম্বর চ্যাপ্টারে 18 নম্বর শ্লোকই হচ্ছে ভাগবতমের লাস্ট শ্লোক। Because what can I say, but Srimad Bhagavatam Puranam Amalam Yat Vaishnavanam Priyam Yasmin Paramahamsyam Ekam Amalam Gyanam Param Giyate Tatra Gyana Viraga Bhakti Sahitam Naiskarmyam Avishkritam Touch Shrinvan Supatan Vicharana Paro Bhaktya Vimuchyan Naraha. Srimad Bhagavatam is spotless Purana. It is the most dear to the Vaishnavas because it describes the pure and supreme knowledge of the Paramahansas. It reveals the means of becoming free from all material work. আমাদের গুহ্যতর
এই জ্ঞান যথার্থ রূপে আমরা যদি অবলম্বগত হতে চাই, তাহলে আমাদের এই সমস্ত ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যথার্থ পন্থা সম্পর্কে আমাদের জানতে হবে। I put it, সেক্ষেত্রে I put it in the যেমন chat. I just put it in the chat if you need it. See it? Jagannath Swami ki jai. জয় জয় জয়। ওকে, Srimad Bhagavatam is the spotless Purana, and it is most dear to Vaishnava because it describes the pure and supreme knowledge of the Paramahamsas. শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ, যেখানে কোনো প্রকারের, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে সমস্ত বৈষ্ণবদের কাছে শ্রেষ্ঠ, এবং কারণ এটা এটা হচ্ছে পরম সত্য, পরম জ্ঞান এবং পরমহংস সম্পর্কে আলোচনা করে। এই শ্রীমদ্ ভাগবতম reveals the mean of becoming free from material work together with the process of transcendental knowledge, renunciation, and devotion. Anyone who seriously tries to understand Srimad Bhagavatam would properly hear and chant with proper devotion and become completely liberated. তাই শ্রীমদ্ ভাগবতম আমাদের কাছে সমস্ত ভববন্ধন বা জগৎজাগতিক কর্ম থেকে কিভাবে মুক্ত হয়ে দিব্য জ্ঞান কিভাবে অর্জন করব, বৈরাগ্যের অধিকারী কিভাবে হব, এবং শুদ্ধ ভগবত ভক্তি কিভাবে প্র্যাকটিস করব সেটা সম্পর্কে শিক্ষা দেয়। এবং যারা এই শ্রীমদ্ ভাগবতম যথার্থরূপে উপলব্ধি করতে চায়, তাদেরকে অবশ্যই এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে হবে, হরিনাম জপ করতে হবে, তাহলেই আমরা সমস্ত ভববন্ধন থেকে মুক্ত হতে পারবো। হরি বল, হরি বল। ওকে, You're right. Anyone who seriously tries to understand the Bhagavatam and properly hears and chants with devotion will become completely liberated. Nice. You read it already. So it's free from any contamination of the modes of nature. আচ্ছা, এটা এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত ভাববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যথার্থ পন্থা এখানে ব্যাখ্যা করা হয়েছে। Okay, Bhaktivedanta Prabhu, can I start the question answer session? Yeah. Okay. Just thank you. One more verse. Namastasmai bhagavate vasudevaya sakshine ya idam kripaya tasmai vyachak chakshe mumukshave. We offer our obeisance to the Supreme Personality of Godhead, who mercifully explained this science to Brahma when Brahma was really bewildered. Okay, so questions, all right? It's getting late. But... Yes, yeah, পুরুষোত্তম প্রভু, যারা যারা কোশ্চেন করতে চায় তাদেরকে কোশ্চেন গুলো আপনি কোশ্চেন গুলো করতে বলেন, বাংলা করতে বলেন, পরে ট্রান্সলেট করতে হবে। ভক্তবৃন্দ, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে শ্রীমৎ কবিচন্দ্র স্বামী গুরু মহারাজের শ্রীমুখ থেকে আমাদের শ্রবণ করার সৌভাগ্য হলো। তিনি পরম বৈষ্ণব শুদ্ধ ভক্ত, শিল প্রভুপাদের আদর্শ সৈনিক। তো এমন মহাজনদের সম্মুখে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে আমাদের পরম মঙ্গল হবে। তা আজকের আলোচনার প্রেক্ষিতে আপনাদের কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমরা বেশি জিজ্ঞাসা নিতে পারবো না, 2 থেকে 3টে জিজ্ঞাসা নেব, অনেক রাত্র হয়ে গেছে। এখন মহারাজের ওইখানে প্রায় রাত্র 12টা বাজছে। এত রাত জেগে গুরু মহারাজ আমাদের জন্য কৃপা করছেন, এটি আমাদের অত্যন্ত মানে সৌভাগ্যের বিষয়, আমাদের অনেক বড় পাওনা। তাই আপনারা বাংলায় প্রশ্ন করুন, ভক্তিতত্ত্ব প্রভু এটা ইংলিশে ট্রান্সলেট করে দেবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবত প্রণাম। হ্যাঁ, দণ্ডবত প্রণাম প্রভু। আপনি বাংলা প্রশ্ন করুন, আমরা ট্রান্সলেট করে দেবো পরে। হ্যাঁ, প্রশ্নটা হলো যে প্রভু বলছিলেন, মহারাজ বলছিলেন যে শুদ্ধ হৃদয় না হলে ভাগবতমের উপলব্ধি করা যায় না। তো আমরা কলিযুগে সাধারণত জড় কলুষিতা মানুষ, তো
আমরা এই জড় চেতনা নিয়ে, জড় ভাব নিয়ে, তো আমরা কিভাবে ভাগবতমকে উপলব্ধি করতে পারি? Okay, হরে কৃষ্ণ। Maharaj, one devotee, uh, one devotee named সুভদ্রা কৃষ্ণ দাস, okay, Subodha Krishna Das from Mayapur. He has asked you this question that Srimad Bhagavatam can be realized only by removing the okay network issue. Hare Krishna, am I clear to you now? Yeah. Maharaj, in the class you have already mentioned that Nirmat Sharat, such kind of devotee can understand Srimad Bhagavatam properly. So since we are living in the age of Kali, where there are so many duplicity and also another negative propensity, so how can we remove from all such kind of duplicity and can realize Srimad Bhagavatam adequately? By hearing it again and again in the association of devotees. It acts, there's no like trick or something. It's just by submissive and devotional hearing. But especially in the association of devotees, it's recommended to, hear it in association of devotees. So Prabhupada arranged temples and he arranged classes. Now Kali Yuga has arranged all these Zoomers so we can do that. And just by hearing, open your mind and just hear it. It says right in the beginning, it says, relish Srimad Bhagavatam. Just read it for pleasure, and for the sake of association. Because Prabhupada, like one place he says, Narada Muni, who is kindly appearing on these pages. So Narada Muni is there a lot. Then we have Arjuna, Parikshit, Krishna, all the great devotees, all these great sages, all the incarnations. They're all right there, and we associate with them by hearing, by reading. It's Nanda, it's Krishna. So it's attitude, service, and devotion, and it's like medicine. You have to keep taking it, It's like exercise. If you want to build up muscles, you have to work out every day, and you have to be, doing it properly. So it's not that you just read it once and then, or there's a magic pill, or the guru just transfers all his knowledge to you by Bluetooth or something. No, you have to take the process and just follow it. And Krishna will reveal himself. And that's stated, so according to one's faith, things get revealed. প্রভু জিজ্ঞেস করছিলেন যে যদিও আমরা হচ্ছে কলিযুগে আছি, যেখানে হচ্ছে অনেক ধরনের কলির কলুষ দ্বারা কলির কলুষতা আমাদের মধ্যে থাকতে পারে, তবে আসলে তো নির্মৎসরাত বা হিংসাশূন্য না হলে তো আমরা যথার্থরূপে ভাগবত উপলব্ধি করতে পারবো। তবে আমাদের এই কলিযুগে কিভাবে তাহলে আমরা এই ভাগবতমের দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবো? অ্যান্সারে মহারাজ বলেছেন, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ। আসলে সাধু সঙ্গ যদি করি, অ্যাসোসিয়েশন আমরা, কারণ বলে কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। একজন ভক্ত সারাক্ষণ ভগবানের কথা চিন্তা করে, ভগবান আবার কি করে, তার ভক্তির কথা ভাবে। এই ভক্ত এবং ভগবানের মধ্যে যে বন্ধন, সেটাতে ভক্তি, সেটা আমরা যথার্থ রূপে লাভ করতে পারি একমাত্র সাধু সঙ্গ করার মাধ্যমে বা ভক্ত সঙ্গ করার মাধ্যমে। আর শিল প্রভুপাদ যাতে আমরা যথার্থ রূপে সাধু সঙ্গ করতে পারি, তাই শিল প্রভুপাদ এই ধরনের সমস্ত ধরনের ব্যবস্থা করে দিয়েছেন। যেমন আমরা ডাইরেক্ট গ্রন্থ পড়ার মাধ্যমে শিল প্রভুপাদের সঙ্গ করতে পারি, কৃষ্ণ গ্রন্থ পড়ার মাধ্যমে কৃষ্ণ সঙ্গ করতে পারি আমরা, এবং আমাদের বিভিন্ন ধরনের মন্দির স্থাপন করেছেন। হ্যাঁ, এই মন্দিরগুলোতে গিয়ে আমরা যথার্থ রূপে সাধু সঙ্গ করতে পারি এবং কৃষ্ণ সম্পর্কে আমরা যথার্থ রূপে জানতে পারি। এবং তার মধ্যে আমাদের নববিধা ভক্তির কথা বলা হয়েছে। নববিধার ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণম। এই আমরা বারবার শ্রবণ করতে হবে, এবং শ্রবণ করার মাধ্যমেই, যেমন হচ্ছে অর্জুন ভালো ভক্ত হয়েছিল ভগবানের, আমাদের মহারাজ পরীক্ষিত, হ্যাঁ,
মহারাজ পরীক্ষিত তিনি অনেক ভালো ভক্ত হয়েছেন। এবং তাই আমাদের কাছে যে যত সন্দেহ চলে যায়, যত প্রশ্নের উত্তর পাওয়া যায়, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, গোবিন্দ পাদপদ্ম দর্শন হয় এই হরিকথা শ্রবণে। হ্যাঁ, তাই আমাদের বেশি বেশি করে হরিকথা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদের ভিতরে যে মাৎসর্য ভাব রয়েছে সেটা অটোমেটিক্যালি চলে যাবে। তাই আর আমাদের বারবার এই ভাগবতম অধ্যয়ন করতে হবে। শ্রবণং এন্ড কীর্তনম, আমরা যা পড়ছি সেটা অন্যের কাছে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বর্ণনা করতে হবে, বুঝাইতে হবে। তাহলে এটাই শ্রবণং এবং কীর্তনম হচ্ছে ভগবানকে উপলব্ধি করার একটা শ্রেষ্ঠ পন্থা। এবং এর মানে এই না যে আমি দুই একটা গ্রন্থ পড়লাম, কিন্তু আমার গুরুদেব কার একটা শুনাই দিল, গুরুদেবের কাছ থেকে এটা ম্যাজিক হিসেবে কাজ করবে, আমার সমস্ত হৃদয়ঙ্গম হবে ভাগবতমের জ্ঞান, এটা এমন নয়। তাই আমাদের কি করতে হবে? শ্রবণং করতে হবে এবং কীর্তনং করতে হবে এবং আমাদের সাধু সঙ্গ করতে হবে। তাহলে অটোমেটিক্যালি আমরা শুদ্ধাতি শুদ্ধ হব এবং তখন আমাদের ভিতরে এই ভাগবতমের দিব্য জ্ঞান প্রকাশিত হবে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আমার রিকোয়েস্ট আমার খুব গুরুত্বপূর্ণ, যদি আর একটা প্রশ্ন যদি করেন তাহলে খুব ভালো হয়। পরে তো প্লিজ ওয়েট, নেক্সট কোশ্চেন। কারণ মহারাজের ওইখানে এখন রাত 12টা বাজে। আমরা আমরা কিন্তু মহারাজ যে আমাদের এত রাত জেগে সময় দিচ্ছেন, আমরা অন্যান্য ভক্তদের কাছ থেকে আর একটু নেই, তারপরে আবার সময় থাকলে আপনি আরেকটা করবেন। আচ্ছা, আমাদের সাথে কান্তা মাতাজি আছেন আমেরিকা থেকে। কান্তা মাতাজি, হরে কৃষ্ণ। কান্তা মাতাজি, হরে কৃষ্ণ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর যারা প্রশ্ন করতে চান আপনারা হ্যান্ড রাইজ করবেন কাইন্ডলি, তাহলে আমরা বুঝতে পারবো যে কে প্রশ্ন করতে চাচ্ছেন। Okay, time is getting very late, uh, right? For me, আর it's কারো 11:39 now. আচ্ছা, ভক্তিদত্ত প্রভু, আমার আমার একটু জিজ্ঞাসা যে যে চতুর্শ্লোকী যে ভাগবতম, সে শ্লোকে ভাগবতমে বা চতুর্শ্লোকের যে মর্মার্থটা, সেটা যদি মহারাজ একটু কৃপা করে বলেন। Maharaj, Purushottam Pandit Prabhu has asked you one question that uh, Brahma have got the opportunity just to realize the essence of Srimad Bhagavatam in 4 lines. So, can you kindly explain the meanings of 4 lines in short? Well, those 4 lines are in the Bhagavatam, second canto, chapter 10, and they have very long purports. One of them has 13 pages purport. So I can't just explain it right off. But basically, Krishna says, anything considered separate from me is Maya. That's the idea. Anything that's considered separate from Krishna, that is Maya. Hmm. And then in the beginning, there was only me. And after the annihilation, there's only me. In the beginning, there was no Shiva, no Brahma, nobody. There was only me. And after everything is wound up, the universe, again, there's only me. You can read the verses. I mean, it's, I think, verse 33 and 34, 35, and 36. 4 seed verses. It's like in the Gita, there's 4 seed verses too in chapter 10, 8, 9, 10, and 11. You know, Sarvasya Prabhu. Everything comes from me. Worth of everything. So the same, it's basically the same as those verses, but with much more detail. এবং আমাদের ব্রহ্মা যে চতুর্শ্লোকী শ্রীমৎ ভাগবতম মুরলীর সুরে গায়ত্রী ছন্দে যে শ্রবণ করেছিলেন, সেটার যথার্থ রূপে আমরা যদি মর্ম উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের 10 নম্বর চ্যাপ্টার আমাদের যথার্থ রূপে আমরা পড়তে পারি। সেখানে আসলে শ্রীল প্রভুপাদ
13 পেজের তাৎপর্য লিখেছেন, তাই আমরা হচ্ছে সেখান থেকে পড়ে নিতে হবে। পড়ে নিলে আমরা যথারূপে জানতে পারবো। এবং সেখানে কৃষ্ণ যথার্থভাবে একটা মেসেজ দিয়েছেন যে আমার কাছ থেকে যদি তোমরা কোনো কিছু পৃথক করো বা কোনো কিছু ডিভাইডেশন করো, তাহলে ভাববে সেটা হচ্ছে মায়া। হ্যাঁ, সেটাই হচ্ছে মায়া। কারণ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণম। আমি হচ্ছে অনাদির আদি গোবিন্দম, সৃষ্টি শুরুতেও আমি ছিলাম, মাঝখানেও এবং অন্তেও আমি রয়েছি। এবং সবকিছুই, এবং সেটা যদি আমরা যত উঠতে চাই, শ্রীমদ ভগবত গীতার হচ্ছে 10ম অধ্যায়ের 8, 9, 10, 11 শ্লোকে বলা হয়েছে, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রভব ইতি মাং বুধ ভাব সম-। এর জড় জগৎ এবং চিন্ময় জগতে যা কিছু আছে, কৃষ্ণ সেখানে মেনশন করেছে আই এম দা অরিজিন অফ এভরিথিং। হ্যাঁ, আমি হচ্ছে আই এম দা সোর্স অফ এভরিথিং। সেখান থেকে আমরা সবকিছুর হচ্ছে উৎস। তাই আমরা ভগবত গীতার 10ম অধ্যায়ের 8, 9, 10, 11 এবং আমরা যদি হচ্ছে ভাগবতের 2য় স্কন্ধে 10 নম্বর চ্যাপ্টারটা পড়ি, তাহলে আমরা এই চতুর্শ্লোকী ভাগবতমের মেন তাৎপর্য সেখানে খুঁজে পাবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হরি বল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, যে প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভাগবতমের শ্লোক যদি ভুল ত্রুটি হয় তাতে কি অপরাধ আছে কিছু? All right, so I think it's time to end. আমি Thank শুনি you. নাকি? I'm very happy to be able to associate with all of you. I wish I could visit Bangladesh sometime. I've heard it. I mean, I know the devotees I meet from there, they're so wonderful. Kirtan, so wonderful. And all the holy places there. It's a very important place in history. So many of our acharyas are from there. ভক্তিতত্ত্ব প্রভু। Okay, so say to many thanks, Guru Maharaj, and please accept our humble obeisances to Lotus Feet. We pray to Lotus Feet that please you come again in our preaching platform, Vedic Culture World Virtual Program. We arrange every Tuesday in Indian evening time. Please again you come and please bless us. Hare Krishna. Whenever you ask. Maharaj, on behalf of Vedic Cultural World, we are again also offering our sincere gratitudes for delivering such kind of divine speeches in order to empower us in preaching and to lead a proper devotional life. ভক্তিযুক্ত প্রভু, এটা একটু মহারাজকে অবগত করান যে এই যে ভাগবতমের শিক্ষা আমরা প্রতিদিন বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামে বা ইন্ডিয়ান সকালবেলা আমরা 5টি করে শ্লোক পাঠ করি আমরা প্রতিদিন সকাল 6টা থেকে 7টা, এটা একটু অবগত করান। Maharaj, happy to share with you that generally all the devotees virtually they study at least 5 verses of Srimad Bhagavatam every day throughout the Zoom program. So they are seeking your blessings so that they can continue this seva in order to make this all fortune. I hope I can do it also. Thank you very much. Okay. Hare Krishna. Thank you, Maharaj. Hare Krishna. Hare Bol. Ram ki jai. Hare Krishna. Hare Srila Prabhupada ki jai. His Holiness Kavi Chandra Swami Maharaj ki jai. Delivering wonderful lecture by Kavi Chandra Maharaj ki jai. Gaur Premanande. Hari Hari Bol. Hari Bol.